আমার নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে শোয়া। আসরের ওয়াক্ত যেতে যেতে সূর্য ডুবে যায়। আমার নবীর চোখ খুলেছে। আলী কি তৌহিদবাদী ছিলেন না, নাকি আমরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে তৌহিদ বেশি বুঝে ফেললাম? এই কাজ যদি আজকে আমরা করতাম, আপনারা বলতেন সুন্নিরা বেশি বেশি করে। এখন আপনি হযরত আলীকে কি বলবেন? হযরত আলীর কোলে আমার নবী শুয়ে আছেন। আসরের নামাজের সময় শেষ, সূর্য ডুবে যায়। আমার নবীর চোখ খুলেছে সূর্য অস্ত যাওয়ার পরে। আলী আসরের নামাজ, হুজুর আপনি আরাম করছিলেন? মানি হুজুর আপনি আরাম করছেন বিদায় আপনাকে ডাকি নাই। আপনি পুরা হাদিস যার যার সামর্থ্য অনুযায়ী বোঝার চেষ্টা করেন। সব কথা মজলিসের মধ্যে বলা যায় না। যার যার সামর্থ্য অনুযায়ী বুঝেন। নামাজ ফরজ ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রয়োজন ছিল আমার নবীকে ডেকে দেওয়া, কিন্তু ডাকে নাই। কেন? হযরত আলী জানেন যিনি আমার কুলে শুয়ে আছেন উনি কে, উনার মাকাম ও মর্তবা কি। কারণ আমার নবী যেই এলমের শহর, সেই শহরের দরজা আমার নবী বলেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যিনি বড় উনিও জানেন নবী কত বড়। আপনি এনা ফিতা টেপ দিয়ে মাপতে চাচ্ছেন, আপনি ফিতা টেপ দিয়ে মাপতে চাচ্ছেন কত বড় কত ছোট। হায় হায়। হযরত আলী যখন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আরাম করছিলেন, আমার নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ আমার আলী ফি তাআতিকা ওয়া তাআতে রাসূলিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলা হযরতে আলী আপনার এবং আপনার রাসূলের আনুগত্যে, অনুকরণ অনুসরণে তোমার রাসূলকে ডাকে নাই। আমার আল্নবী আরজি দিয়েছিলেন অস্তমিত সূর্য পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো আবার ফেরত চলে আসে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটা আমার নবীর শান। এই নবীকে আপনি বলছেন আমার মতো, এই নবীকে আপনি বলছেন যুবকদেরকে শিখাচ্ছেন আমার মতো। যার সম্মানে পৃথিবীর ইতিহাসে প্রথম অস্তমিত সূর্যকে আল্লাহ দ্বিতীয়বার ফেরত দেয় আসরের নামাজ পড়ার জন্য। শুধু তাই নয়, আমার নবী ৩-৪ দিন পরে ইন্তেকাল করবেন। সাহাবায়ে কেরাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নামাজ আদায় করতেন। একদিন আমার নবীর একটু ভালো লাগে। শরীর ভালো লাগার পরে আমার নবী বিছানা থেকে উঠে দেখতে গেলেন সাহাবায়ে কেরাম নামাজ কিভাবে পড়ছে। নিজের গড়া সাহাবী, দেখতে হবে না কেমন, নিজের মনকে শান্তি করার জন্য। দেখি আমি যাওয়ার পরে আমার সাহাবায়ে কেরাম কি করবে, আমি তো তৈরি করে দিয়েছি। আমার নবী নিজের হুজরার পর্দা একটু করে সরিয়ে দেখছিলেন সাহাবায়ে কেরামের নামাজ পড়ার দৃশ্য। আমার নবী পর্দা সরানোর পরে সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন আমার নবী হয়তো রুমের মধ্যে এসেছেন। কারণ আমার নবীর চেহারা মুবারকের মধ্যে খাস একটা নূর ছিল। আমার নবী কোথাও এলে ওই নূরের কারণে, খুশবের কারণে পরিবেশের মধ্যে বোঝা যাইতো নবী তশরিফ এনেছে। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম যখন বুঝলেন, হাদিসে পাক পড়লে দিল বের হয়ে আসতে চায়। সাহাবায়ে কেরাম ওয়াহুম সুফুফুন ফিস সালাত, নামাজের মধ্যে আছে। আমার নবীর উপস্থিতি টের পেয়ে, অথচ আমার নবী ভিতরে যান নাই, বাইরে থেকে আমার নবীর হুজরা থেকে পর্দা সরিয়ে একটু দেখছিলেন।
এই অবস্থায় কানা ইফতাতিনু, হায় হায়, কোন নামাজের মধ্যে সাহাবায়ে কেরামের খুশির কোনো সীমা ছিল না। এতদিন পর্যন্ত সাহাবায়ে কেরামের দিল বের হয়ে আসছে, নবী ছাড়া নামাজ পড়া এত সহজ কথা ছিল না তাদের জন্য। যারা নবীর পিছনে নামাজ পড়তো, নবীর সাথে খেত, নবীর সাথে বাইরে যেত, এক হাদিসের মধ্যে সাহাবায়ে কেরাম বলছেন, নবীকে যখন মাটি দিচ্ছি, আমরা এক সাহাবী আরেক সাহাবীর চেহারার দিকে তাকাচ্ছিলাম না, আমাদের দিল বের হয়ে আসার জোগাড়। আমরা যখন আমার নবীকে মাটি দিচ্ছিলাম, দিলের মধ্যে পাথর চাপা দিয়ে, এগুলা কিসের আলামত বলেন? মহব্বতের আলামত। সেই মহব্বত বের করে দিয়ে চেহারা কতগুলাকে আমরা শীতকালীন মরা গাছের মতো করে ফেলেছি। মুমিনের চেহারা, নামাজি চেহারা, এটা নূর পড়লে আরো গ্লু করবে, কত কালো বিষয় না, কিন্তু এটাতে গ্লু থাকবে। আমাদের মুরব্বী যারা দাড়ি রাখেন, দেখছেন না চেহারার মধ্যে কি গ্লু, দুনিয়া থেকে চলে গেলে হাসি আরো বেড়ে যায়। কিন্তু শানের সালতের মধ্যে যদি বেয়াদবি হয়, আজকে আপনাদেরকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, যেই ব্যক্তির ভিতরে আমার নবীর শানে বেয়াদবি থাকবে, তার চেহারা বিকৃত হয়ে যাবে। এন্তেকালের পরে চেহারা দেখার মতো হবে না। আপনি লাখ মানুষের মধ্যে বেছে নিতে পারবেন কার সিনার ভিতরে এশক আছে আর কার সিনার ভিতরে এশক নাই। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরাম এমন অবস্থা হয়েছে, নামাজ ভেঙে ফেলার জোগাড়। আমার নবী ইশারা করলেন, ইমামকে ইশারা করলেন, নামাজ চালিয়ে যাও। নামাজের মধ্যে এত ঘটনা ঘটেছে, নামাজ ভাঙে নাই, নামাজ ভাঙে নাই। আমরা সেই নবীর কথা বলতেছি আপনাদেরকে, আমরা সেই নবীর কথা বলছি আপনাদেরকে।